বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্লিজ ছোট বড় যে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর অনেক আপুদের প্রতি আমার একটা অভিযোগ, আমার অনেক ভিডিও আপুরা মনে করেন 1 মিনিটও দেখে না, শুধু আসে, হ্যাঁ আমার আসে চ্যানেলে আসে, এসে হাই দিয়ে আপু কেমন আছো একটু বলে অনেক সময় না চলে যায়। একটু প্লিজ একটু ভিডিওটা দেখা শুরু করবেন, 1 মিনিট হোক 2 মিনিট হোক একটু দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না ভিডিওতে কী করলাম। এটাই আমার আপুদের কাছে অভিযোগ। প্লিজ আমার ভিডিওটা একটু দেখবেন, না হলে অন্তত 3 মিনিট করে দেখার চেষ্টা করবেন। আর আমি তো অত 15 মিনিট 20 মিনিট করে ভিডিও দিই না, 10 মিনিট উপরে গেলে 9 মিনিট 10 মিনিট বেশি ভিডিওগুলো দিই। আর আমি যার ভিডিওই দেখি সব সময় চেষ্টা করি 2 মিনিট 3 মিনিট করে অল্প দেখি, অল্প আপুদেরটা দেখি। সবারতে ভাবে মানে 3 মিনিট করে অনেক ভিডিও দেখে সারা যায় না। আর যে আপুরা বড় বড় ভিডিও দেয় আমি তাদের চেষ্টা করি, যে বললাম না 3 মিনিট দেখার চেষ্টা করি। আবার কিছু কিছু আপুটা আমি এই 5 মিনিট 6 মিনিটও দেখা, আবার কিছু আপুটা পুরোটাই দেখি। দেখে আমি ডিটেলসভাবে দেখবেন, আমি যে আপুদেরই কমেন্ট করি আমার কমেন্টগুলো কিন্তু অনেক বড় হয়। আমার কিন্তু 1 লাইনের কমেন্ট হয় না, আমি এমন 2-3 লাইন করে কমেন্ট করি। আমার কমেন্টগুলো অনেক বড় হয়, যদি না হয় অবশ্যই আপনি চেক করতে পারবেন আপনারা। আমার কমেন্টগুলো কত বড় হয়, আমি যেটুক দেখি ওটুকু ডিটেলস আমি কমেন্টে বলার চেষ্টা করি। আর অনেক আপুদেরই, সব আপুরাই তো কষ্ট করে ভিডিও করে, হ্যাঁ আমার ভিডিও কোয়ালিটি ভালো নাও লাগতে পারে, সবার যেন ভালো লাগবে এমন কোনো কথা না। আর সব আপুরাই কিন্তু কষ্ট করে ভিডিও করে একটু আসার জন্য, তা আমি ওরকমভাবে একটু করি। কিন্তু যখন না দেখি আপুরদের ওরকম দেখে না, হ্যাঁ আসে আমার চ্যানেলে আসে ভালো আছে মানে কিছু কিছু কমেন্ট করে চলে যায়, কিন্তু পরবর্তীতে দেখি কি কেউ অনেক আপুরা 1 মিনিটও ভিডিও দেখে না, তখন আমার মনটা না অনেক খারাপ হয়ে যায়। কিছু করার নাই, খারাপ হলো আপনাদের মায়া তো আর ছাড়তে পারি না, খারাপ হলো আবার পরবর্তীতে মনটা ঠিক করে আবার ঠিক আপনাদের কাছে ভিডিও দিই। আর একই দিন আমি ভিডিও দিতে পারিনি, কালকে ভিডিও দিতে পারিনি, আমার ছোট খালু মারা গেছে, ওখানে দেখতে গেছিলাম এই কারণে। আর বিশেষভাবে এবারকে আমি ভিডিও করতে পারতাছি না, কারণ আমি অনেক দৌড়াদৌড়ি করতেছি, এত দৌড়াদৌড়ির মধ্যে আমার ভিডিও করা সম্ভব হয়ে উঠতেছে না। আর এখন না কেমন যে ভিডিও করতে ইচ্ছেও করে না, আবার ইচ্ছে করতো যদি দেখতাম অনেক ভিউ হয়, অনেক আপুরা দেখে তখন ইচ্ছা হতো। আর আমার অনেক কথাই তো বললাম, ভিডিও ডিটেলসে কিছুই বললাম না। প্রথমে দেখতেছেন আমি সকালে নাস্তা করতেছি, এখানে স্টার থেকে আনছিলাম মজক ভুনা, খাসির মজক ভুনা আর পরোটা দিয়ে নাস্তা করতেছে, আর চাটা তখন ওটা দেখাইতে পারিনি। তারপরে হাজব্যান্ড অনেকগুলো আম পাঠাইছিল, সে আমগুলো আবার আসছে, আবার লোকে বাসায় এনে দিয়ে গেছি। তারপরে মেয়ে বললো আম্মু এগুলো আমি করবো, তখন আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর অনেক প্রায় 20 কেজি আম দিছি, এত আম কীভাবে আমি এগুলাই করবো, এই কারণে কী করলাম একটা পাটির ভিতর বিছিয়ে তারপরে খাটের নিচে রেখে দিব। মানে আমগুলো কাঁচা কাঁচা পাঠাইছি, অনেক দূরে থেকে আমগুলো পাঠায় কাঁচা কাঁচা পাঠায়, আর আমগুলো না অসাধারণ মিষ্টি। গ্যাসে পারো আপনি ভাইয়া অনেক আম দিছি, সেগুলাই আমি কিনে খাই অনেক কম। আর যখনই কিনি অথবা কিছু করে আপনাদের সাথে তো শেয়ারই করি। তারপরে ওগুলো আমি রেখে দিলাম। আর কিছু আম আমি মানে সহ যে ডাটা সহ ছিল ওইটা আমি বেঁধে স্টানে রেখে আবার একটা রশি দিয়ে করতেছে। আমার মা কী করে পেয়ারা গাছে এসব গাছে না মানে এগুলা বাইন্দে মানে একটা গুলি দেয়, তারপরে বাসায় ঘরে থেকে টান দেয়, তারপরে ওই যে অনেকে বাদুর এগুলো বসে না তখন এগুলাতে খায় না। আমি আবার মেয়েকে ওরকম দেখাইতেছি, মানে এরকম হয়েছি। তারপরে
এগুলা সব করলাম। আর কতগুলো মানি প্লান্ট গাছগুলো আমি রাইখে গেছিলাম ঘরের সামনে, সেগুলো পানি দিতেছি। পানি দিছি আর গাছটি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর যেহেতু আমি বাসায় থাকতে পারতেছি না, এই কারণে গাছগুলোর বাসার ভিতরে আনতে পারতেছি না। তারপরে পানি এগুলা দিলেন সকালবেলা। এটা সকালে ভিডিও। আমার অনেকে ড্রেস দেখে বুঝতে পারবেন আমার কিন্তু একদিন ভিডিও শুট করা না, একটু একটু করে আমি ভিডিও করছি, ওটুকু আপনাদের মাঝে আমি শুট করছি। তারপরে এগুলা পানি পুনি দেওয়ার পর দেখি কি বাসায় ফ্রিজে কোনো মাছ নাই, শুধু এক ইলিশ মাছ ছাড়া কোনো মাছ নাই। কি করব, বাজারও দেখি মাছ পাওয়া যায় না। আমি একটু আনতে চেয়েছিলাম বড় জাতীয় মানে পাবদা মাছগুলো, তো ছোট ছোট মাছগুলো পেয়ে গেছে, আর কোনো মাছ পাই না। আর রুই মাছ বড়টা আনতে চাইছি, তো ছোট একটা, মানে কি করব, না খায় তার উপায় নেই। মাংসগুলা খাইতে খাইতে আর ভালো লাগে না। তারপরে এগুলা কাইটা মাছগুলো প্রত্যেকটার মধ্যে ডিম আসলো, কাইটা পরিষ্কার করে যে অনেক সময় লাগছে, সেগুলো ফ্রিজে রাখছি। আর এই ডিমগুলো রেখে দিছি একটা মেয়ের মেয়ে আবার মাছের ডিমটার অনেক পছন্দ করে খাইতে। তারপর কতগুলো কুমড়ি শাক, ডাঁটা, আর এগুলো যেহেতু আমি সকালে রান্না করি, আর ডাঁটা বাছতে তো অনেক সময় লাগে, কারণ এক হাতে তো এগুলো করা সম্ভব না। আমি যখন সময় পাই ডাঁটা অথবা কোনো সবজি আনলে আমি সময় যখনই পাই দেখি ফ্রি টাইমটা পয়সা রয়েছি, আবার অনেক সময় আপনাদের ভিডিও সাইড আমি ভিডিও দেখতেছি, আবার আমি কাজও চালাই যেতেছি। এভাবে করলে না অতটা ভিডিও দিকেও সময়টা অতটা দেওয়া হয় না, আমার কাজ হইতেছে, আমার ভিডিও দেখতেছি, আমি এইভাবে অনেক সময় কাজ করি। তারপরে আমি ডাঁটাগুলো এগুলো সুন্দর করে ছিলে একটা বক্সের মধ্যে ভরে রাখবো। যখন যে মাছ দিয়ে রান্না করবো ওই মাছটা তখন আমি ওভাবে আর সবজিটা কাইটা নিব। আমি প্রত্যেকটা সময় অনেকের সময় দেখবেন আমি সবজি কেটে ফ্রিজে রাইখা দিতেছি এরকম এভাবে। আর এখানে একটা মনে করেন যে ডিশ অথবা আমি বেশিরভাগ মেয়ের খাতাগুলো ব্যবহার করি, ওগুলো দিয়ে রেখে দিই। আর এই ডাঁটাগুলি সকালে মানে আমরা তো সকালেই রান্না করি, সকালে উঠে কিন্তু রান্না করে যেগুলো করা কমপ্লিট না। আর এই ম্যাজিকটা এখন তো সবাই এটা দেখাইতেছে, তা আমি না মেয়ে না বুঝতে পারে না এরকম ভাবে দিদি, মানে হলুদটা হালকার হইতে সারতে ওই কি করছে, এক চামচ হলুদ না সবগুলো ছেড়ে দিচ্ছে। মানে আমি বলতেছি এক লোক অতগুলো সারছো কেন? তো যাই হোক আমার অনেকগুলো হলুদ, কি বলবো, আমাকে তুমি আমার এই হলুদগুলো নষ্ট করলা কেন? এই হলুদগুলো আমার না হলে আমার 2 দিন হইতো। আমি আমার মেয়েকে এই কথা বলতেছি। তারপর আরেকটা গ্লাসে এখানে ওই কি করলো, গিয়েছিলাম এখানে যে আমার নীল খালু দিয়ে মারা দিব। গেছে। আর এই প্রথমে রেস্টুরেন্টটা 2 নতুন ফোঁটা নীল হয়েছে, দিল। সেখানে নীল দেওয়ার পর সেখানে আর দেখেন যায় কি মনে কালারটা করেন খুব সুন্দর লাগতাছে। মেয়ে আবার একটু ভিডিও করতেছিল, তারপরে আমি একটু আবার হলুদ দিয়ে মামাদের দিব। বাসায় আসলাম। মামাদের হলুদ বাসায় দেওয়ার পর আসার ওগুলা টাইমে মনে করেন আস্তে মামি আবার আস্তে এই মগটা দিয়ে দিল, এখানে আমার এই আবার মগটা আমি অনেক ভালো দিতেছি, লাগছে, কিন্তু এটা তুমি এটা হলুদ নিয়ে যাও, পড়তাছে না, মানে আমাকে পানি একসাথে খাওয়ার জন্য অনেকগুলা অনেক পড়ে যায় আসার টাইমে এরকম হয়। মেঘলে, তারপরে ফুলদানিটা আমার অনেক ভালো লাগলো। এগুলো কিছু আর কিছু দেখতে নিয়ে এসে খুবই আবার ভাল আপনাদের সাথে লাগতাছিল। শেয়ার করলাম। মানে আমি ভিডিওতে যাই তেমন আনি উঠে কইবেন না, আর এটা শেয়ার তখনই করা আমার কি, এত মোবাইলটা কেমন জিনিস আনছেন, আমার মানে এটুকুই উঠে আমার না কাছে ভালো অনেক। করে, হঠাৎ একটু করে একটু করতে করতে নষ্ট একসময় অনেক হয়ে গেল। কিছু হয়ে যাবে গড়ে। আর একসাথে সবকিছু কিন্তু জোড়ানো যায় না। সবগুলো ওই যেহেতু একা হ্যাঁ, অন্যায় ইচ্ছে করে না, করলে আমি অন্যায় একসাথে আমিও জোড়াইতে পারি, করছি। কিন্তু ওটা না মানে এরকম ভাবে বলতেছে, অনেক তুমি মানে একা গায়ে অন্যায় লেগে করো না, যায়। অন্যায় আমিও আর করে এইভাবে যখন ফেলেছি। একটা দুইটা করে আনি না, তখন এটা গায়ে আর লাগে না, একটার মধ্যে মনে করি। লবণ পানির মধ্যে না এই নীল তারপরে দিলে না এগুলো আনছি, মিশে তারপরে না। ওই যে আমি এটা আজকে কাঁঠাল, ফার্স্টে অনেক দেখলাম, কাঁঠাল আনছি, আগে যেহেতু কখনো আমরা গাড়ি দেখিনি। এখান থেকে মানে নিয়ে আমি আমার গেছি। মেয়েকে বলতেছি, প্রায় দেখো এটা 20টা তো ই আর হইতাছে না, 25টা মিক্স কাঁঠাল হইতাছে আনছে। না। মামাদের সবাই এটা দিছে, আমি এরকম হয় কাঁঠাল কে, নিব দেখে না। একটার সাথে তারপরে আরেকটা মিক্স একটা কাঁঠাল হইতাছে আমি না। আনছি, মানে আমার মেয়ে যেহেতু বলতেছে মামা নীল বলতেছে আরেকটা নদীর কাঁঠাল পানি, তুমি নিয়ে যাও, সবারই দিছি। এরকম মামার ফ্রেন্ডটা বলতেছে। গেছিল, মামার তখন ফ্রেন্ডের আমি আবার আমাদের গাছ এটা থেকে সব গাছ করলাম। থেকে আর কাঁঠাল এই এগুলো যে এটা তো আনছে, আর আমি ওভাবে কাঁঠালগুলি অনেক দেখাইতে পারলাম না, মজা। এই যে আর এখানে আমি আমি একটু কিছু অনেকক্ষণ ফ্রুটস আনছি। পর্যন্ত আল্লাহ এরকম হাফেজ। ধরে রাখছি মোবাইলটা, হলে পরবর্তীতে আমি মোবাইল দেখাইছি। ওই যে ফার্স্টে আমি যে লবণারি দিছিলাম, হলুদ দিছিলাম, ওটার ভিতরে আমি 2 ফোঁটা নীল দিছি, তো কিছুতে মিক্স হইতাছে না। কি আশ্চর্য ব্যাপার, মিক্স হয় না কেন? অনেক সময় ধরে আমি এভাবেই রাখতেছি, মিক্স হয় না কেন? আর স্বাভাবিক ওটা কিন্তু মিক্স হয়ে যাবে। এই যে দেখ একটা ওর যে আমি আবার ওটা দেখাইতাছি, একটা নীল পানি দেওয়া করছি, একটা এটা হতে করছি, এই 2টা দেখছেন। আর এই যে এখানেও যে একটা রেস্টুরেন্টে নতুন উঠছে, সেই রেস্টুরেন্টের ছবিটা দিয়ে হয়েছে। আর এখানে ওই যে আসার টাইমে ওই যে মামি এই জগটা আমাকে দিয়ে দিয়েছে, মামিদের বাসায় ছিলাম। আর এগুলো আমার মামা ও যে কোম্পানির ওখানে পায়, মানে আমাদের মামা নিজেদের এই তো মামা একটা কোম্পানি, ওখানে ভোট হয়, ভোটের সময় অনেক কিছু পায়। আবার এই গ্লাসটা তখন পাইছে, আমি নিয়েছি।
আর এই যে একটা ফুলদানি, কিছু কিছু হালকা পাতলা কিছু আমি আসার টাইম নিয়েছি, আমাকে ভালো লাগলো দেখে এসে নিয়ে আসি। আর ওটা আপনাদের সামনে শেয়ার করছি। প্লিজ কেউ খারাপ দৃষ্টিকে দেখবেন না। আর আপনাদের সাথে তো অনেক কথাই বলতাছি আপনাদের, যদি আমার কথাতে কোনো কষ্ট পায় থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। মানুষ মাত্রায় তো ভুল হয়। আর জগটা না, কাজটা না অনেক মোটা, অনেক ভারী, আর বেশিরভাগ ঢাকনার কারণে অনেক ভালো লাগে। অনেক সময় শরবত অথবা কিছু বানিয়ে ঢাকনাতে ঢেকে রাখা যায়, এই কারণে বেশি ভালো লাগছে। আর অনেক পানি আটে। আর এখানে অনেকগুলো কাঁঠাল আনছিলাম। মামার আমাদের যে নিজেদের মামা নিজেদের গাড়ি নিয়ে গেছিলো, তো ওই গাড়ি পেতে প্রায় 25টা কাঁঠাল আমাদের বাসা থেকে আনছিলো। আমাদের বন্ধুদের সবাইকে দিয়েছি। তারপরে অবশেষে আমাকে বলতেছে, তাহলে তুমি এসে, আমি একটা কাঁঠাল নিয়ে আসছি। আমি কে কাঁঠাল নিয়ে আমি যাইতে পারো না, এগুলো আনতে আমার অবস্থা খারাপ করে ফেলা। এসে একটা কাঁঠাল নিয়েছি। বাই বাই, আল্লাহ হাফেজ।